একজন মেয়ে হঠাৎ ক্যামেরা তুলে একটি ছবি তোলে। রোলার কোস্টারের বিজ্ঞাপনে বড় করে লেখা ছিল চরম গতি, আকাশ ছোঁয়া রোমাঞ্চ। কিন্তু ছবিটা দেখেই সে আঁতকে ওঠে। ছবিতে সব শব্দ উধাও, শুধু একটাই শব্দ দেখা যাচ্ছে, মৃত্যু। মেয়েটির নাম তৃষা। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এরপর যা ঘটবে তাতে সবাই মারা যাবে। ঠিক তখনই তার বন্ধুরা তাকে জোর করে নিয়ে যায় রোলার কোস্টারে উঠতে। ছবির সেই মৃত্যু শব্দটা মনে পড়তেই তৃষা বুঝে যায় বড় বিপদ আসছে। চাইলেও সে আর বেরোতে পারে না। সবাই মিলে উঠে পড়ে এক মৃত্যুর ট্রেনে। হঠাৎ দেখা যায় একটি ড্রোন রোলার কোস্টারের লাইনে আটকে গেছে, আর অন্য পাশে একটি স্ক্রু ঢিলা হয়ে গেছে। পরের মুহূর্তেই রোলার কোস্টার লাইনচ্যুত হয়, উঁচু থেকে ভেঙে পড়ে, আর ভেতরে থাকা সবাই মারা যায়। ঠিক তখনই তৃষা ভয়ঙ্কর স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে ভাবে এটা শুধু দুঃস্বপ্ন, কিন্তু দূরে তাকিয়ে দেখে ড্রোন সত্যিই লাইনে আটকে আছে। ঢিলা স্ক্রুটাও ঠিক স্বপ্নের মতোই। সে বুঝে যায় এটা স্বপ্ন নয়, সে পুনর্জন্ম পেয়েছে। দুর্ঘটনা ঘটতে বাকি মাত্র 30 মিনিট। সবাইকে বাঁচাতে তৃষা দৌড়ে যায় বন্ধুদের কাছে, অনুরোধ করে পার্ক ছেড়ে যেতে। কিন্তু বন্ধুরা শোনে না। তারা গ্র্যাজুয়েশন ট্রিপে এসেছে, একজনের কথায় আনন্দ নষ্ট করবে কেন? তারা বলে এটা নাকি এশিয়ার সবচেয়ে দ্রুত রোলার কোস্টার, অবশ্যই চড়তে হবে। হঠাৎ তৃষার মনে পড়ে যায় তার আগের জীবনে তার বান্ধবী রিমি একটি নিয়ন্ত্রণ হারানো খাবারের গাড়িতে ধাক্কা খেয়েছিল। তৃষার সঙ্গে সঙ্গে রিমিকে টেনে সরিয়ে নেয়। সবাই হাসতে থাকে, বলে তৃষা নিশ্চয়ই পাগল। কিন্তু পরের সেকেন্ডেই খাবারের গাড়িটা সত্যিই নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়, তার কথা সত্যি হয়ে গেছে। তবু এক চতুর মেয়ে মিতা বলে তৃষা নাকি ইচ্ছে করে সবার ভ্রমণ নষ্ট করছে। এমনকি তৃষার প্রেমিক আরিফও তার কথা বিশ্বাস না করে মিতার পক্ষ নেয়। এরপর দল বেঁধে সবাই রোলার কোস্টারের লাইনে দাঁড়ায়। মিতা প্রস্তাব দেয় সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলবে। ইচ্ছে করে তৃষাকে বাদ দিয়ে তাকে ছবি তুলতে দেয়। আবার সেই ভয়ঙ্কর ঘটনা। ছবিতে সব লেখা মুছে গিয়ে শুধু মৃত্যু শব্দটা দেখা যায়। কিন্তু সবাই বলে তৃষা নাকি ছবি এডিট করে সবার সর্বনাশ চাইছে। দুর্ঘটনা ঘটতে তখন বাকি মাত্র 15 মিনিট। তৃষা কান্নায় ভেঙে পড়ে, শেষবারের মতো সবাইকে সতর্ক করে, দয়া করে চলে যাও, এখানে বড় দুর্ঘটনা হবে। কেউ শোনে না, বরং সবাই তাকে অপমান করে। স্টাফরা গেট খুলে দেয়, সবাই ওঠার জন্য প্রস্তুত। বাকি মাত্র 5 মিনিট। তৃষা আবার স্টাফদের থামাতে গেলে মিতা তাকে সজোরে চড় মারে। সবাই তাকে পাগল বলে দাগিয়ে দেয়। তৃষা শেষবার চিৎকার করে বলে লাইনের স্ক্রু ঢিলা, ড্রোন পড়বে, আমরা সবাই মরবো। এই কথা শুনে আরিফ সবার সামনে তৃষার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর মিতাকেই প্রপোজ করে। তৃষা শান্তভাবে বলে আমি শেষবার সতর্ক করলাম, এখন যা হবে তার দায় তোমাদের। কিন্তু কেউ শোনে না। রোলার কোস্টার ছাড়ে। হঠাৎ কয়েকজন চিৎকার করে বলে নামতে দাও, দরজা খুলে দাও। কিন্তু তখন আর কিছুই করার নেই।